ট্রাম্প নেতার বিদায় ঘণ্টায় ইরানের মার্কিন স্থল হামলার ছক ও সৌদিকে নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য। আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতিতে বইছে জড়ো হাওয়া। একদিকে ইরানের তেল সমৃদ্ধ খারক দ্বীপ মার্কিন হামলা এবং নতুন করে স্থল অভিযানের রণপ্রস্তুতি, অন্যদিকে খোদ আমেরিকা ও ইসরায়েলের রাজপথে লাখো মানুষের বিক্ষোভ। ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্য কি চটিয়ে দিল পুরো মুসলিম বিশ্বকে, কেন বিপাকে নেতা? আজকের বিশেষ সংবাদ প্রতিবেদনে থাকছে মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির রোমহর্ষ আপডেট। খার্ক দ্বীপে উত্তেজনা, ইরানের কঠোর হুঁশিয়ারি। পারস্য উপসাগরের উত্তর দিকে অবস্থিত ইরানের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ। গত 14 মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দ্বীপে শক্তিশালী বিমান হামলা চালানোর দাবি করে। এই দ্বীপটি ধ্বংস করে দেওয়ার ট্রাম্পের ঘোষণার পরই ইরান দিয়েছে পাল্টা চরম হুঁশিয়ারি। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, খার্ক দ্বীপে যারাই হামলা চালাবে তারা আর জীবিত ফিরবে না। বর্তমানে দ্বীপটি স্থিতিশীল থাকলে যে কোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা যাচ্ছে। ইরানে মার্কিন স্থল হামলার ভয়ঙ্কর পরিকল্পনা। আকাশ ও নৌপথের পর এবার ইরানে কয়েক সপ্তাহ ব্যাপী স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে হাজার হাজার মার্কিন সেনা জড়ো করা হয়েছে। যদিও হোয়াইট হাউস বলছে এটি কেবল একটি প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সামরিক বিশ্লেষকদের মতে এই অভিযান মার্কিন সেনাদের জন্য ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ হতে পারে। সৌদি বাদশাকে নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্য। ক্ষুব্ধ মুসলিম বিশ্ব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। মিয়ানমারে এক বক্তব্যে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সম্পর্কে অত্যন্ত অশালীন ও অপমানজনক মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প দাবি করেন, রিয়াদের এখন ওয়াশিংটনের আনুগত্য স্বীকার করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সৌদি আরবকে আমেরিকার উপর পুরোপুরি নির্ভরশীল দাবি করে ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ পুরো মুসলিম বিশ্বে সৌদি আরবকে আমেরিকার উপর পুরোপুরি নির্ভরশীল দাবি করে ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ পুরো মুসলিম বিশ্বে বইছে সমালোচনার ঝড়। নো কিংস স্লোগানে উত্তাল আমেরিকা ও ইসরায়েল। ইরান যুদ্ধের 1 মাস পূর্ণ হতে না হতেই ঘরে বাইরে চাপের মুখে ট্রাম্প ও নেতা। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে 3000-এরও বেশি কর্মসূচি পালিত হচ্ছে। নো কিংস স্লোগানে উত্তাল হয়ে উঠেছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরগুলো। অন্যদিকে ইসরায়েলের তেল আবিবেও পুলিশি বাধা উপেক্ষা করে হাজার হাজার মানুষ যুদ্ধবিরোধী বিক্ষোভে নেমেছে। নেতা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের এই ক্ষোভ এখন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববাজারে তেলের সংকট ও রাশিয়ার অবস্থান। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। রাশিয়ার বিপুল চাহিদা থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ বাজারের দাম নিয়ন্ত্রণে রাখতে মস্কো রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিতে পারে, যা আমদানিকারক দেশগুলোকে মহাবিপদে ফেলতে পারে। ভূমধ্যসাগরে ট্র্যাজেডি, নিহত 18 বাংলাদেশ। সংবাদের শেষ অংশে রয়েছে একটি হৃদয় বিদারক খবর। উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিস উপকূলে নৌকায় আটকা পড়ে অন্তত 22 জন অভিবাসী মৃত্যু হয়েছে, যার মধ্যে 18 জনই বাংলাদেশ। 6 দিন খাবার ও পানি ছাড়াই সমুদ্রে ভাসতে তারা করুণ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনায় 2 পাচারকারীকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। বিশ্বের এই অস্থির পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? ট্রাম্পের কঠোর নীতি কি পৃথিবীকে নতুন কোনো মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মতামত আমাদের কমেন্টে করে জানান। আন্তর্জাতিক সব খবরের দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।